প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা, আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তুমি কি পড়া মনে রাখতে পারো না? পরীক্ষার রেজাল্ট প্রতিবারই খারাপ হচ্ছে। তুমি কি সারাদিন বই খুলে বসো কিন্তু কিছুই মনে থাকে না? পরীক্ষার হলে গিয়ে মাথা একদম ফাঁকা হয়ে যায়। খারাপ রেজাল্ট দেখে মনে হয় আমি কি কিছুই পারি না? রাতের অন্ধকারে যখন সবাই ঘুমায়, তুমি কি একা বসে কাঁদো? ভাবো, আমি এত চেষ্টা করি, তারপরেও কেন পারি না? তাহলে আমাদের এই ভিডিওটির প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনো। আজকের পর থেকে তুমিও সব পারবে। তুমি ব্যর্থ নও, তোমার পদ্ধতিটা ভুল। কেন পড়া মনে থাকে না? কারণ তুমি শুধু মুখস্থ করছো, বুঝছো না। কারণ তুমি পরিকল্পনা ছাড়া পড়ছো। কারণ তুমি নিজেকে বিশ্বাস করো না। এই ভুলগুলো তোমাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। তুমি ভাবছো তুমি খারাপ ছাত্র, কিন্তু সত্যিটা হলো তুমি ঠিকভাবে পড়তে শেখোনি। তোমরা সফল মানুষগুলোকে দেখো। অ্যালবার্ট আইনস্টাইন, ছোটবেলায় তাকে বোকা বলা হতো, স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, কিন্তু আজ পুরো পৃথিবী তাকে জিনিয়াস বলে। থমাস এডিসন 1000 বার ফেল করেছিল। কেউ বলেছিল তুমি পারবে না, কিন্তু সে বলেছিল আমি 1000টা ভুল পদ্ধতি শিখেছি। এপিজে আব্দুল কালাম, গরিব পরিবারে জন্ম, রাস্তার লাইটে পড়াশোনা করতেন। হয়েছিলেন তিনি ভারতের রাষ্ট্রপতি, হয়েছিলেন বিজ্ঞানী। বিল গেটস, কলেজ ড্রপ আউট, অনেকে বলেছিল ভবিষ্যৎ নেই, আজ পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি। জ্যাক মা, বারবার ফেল, 10 বার চাকরিতে রিজেক্ট। নিজের ওপরে আস্থা ভেঙে পড়া, সৃষ্টিকর্তাকে দোষ দেওয়া, আমার চেহারা এত খারাপ কেন? আজ বিশ্বের সফল ব্যবসায়ীদের একজন। দেখলে, তারা সবাই একসময় তোমার মতোই ছিল, কিন্তু তারা থামেনি। 30টি শক্তিশালী উপদেশ তোমাদের মাঝে শেয়ার করলাম। দাঁতটি মনোযোগ দিয়ে শোনো, এগুলোই তোমার ভবিষ্যৎ বদলাবে। পড়ার অভ্যাস, একবার পড়লে অন্তত একবার লেখো। লেখার পরে নিজের ভুলগুলো নিজেই ধরো। মুখস্থ নয়, বুঝে পড়ো। প্রতিদিন নির্দিষ্ট সময়ে পড়ো। ছোট ছোট অংশে ভাগ করে পড়ো। জোরে জোরে পড়ো। অন্যকে শেখাও। মনে রাখার কৌশল, পড়ার পর চোখ বন্ধ করে ভাবো, নিজের ভাষায় লিখো, বারবার রিভিশন দাও, নোট তৈরি করো, মাইন্ড ম্যাপ ব্যবহার করো। তুমি নিজের কাছেই নিজেকে শিক্ষক উপস্থাপন করো। নিজেকেই প্রশ্ন করো, নিজেই উত্তর লেখো। সময় নির্ধারণ করো, কখন তোমার মনে থাকে। পড়ার রুটিন বানাও, 25 মিনিট পড়ো, 5 মিনিট বিরতি। সকালে কঠিন বিষয় পড়ো, মোবাইল দূরে রাখো। অপ্রয়োজনীয় সময় নষ্ট করো না। মনে রেখো, অন্য 10 জন ভালো ছাত্রের মাঝে যে গুণ আছে, তোমার ভিতরেও তা আছে, শুধু কাজে লাগানোর অপেক্ষা। নিজেকে ছোট ভেবো না। প্রতিদিন নিজেকে বলো, আমি পারবো, পারতে হবেই। ব্যর্থতাকে শিক্ষা বানাও, না পারাকে চ্যালেঞ্জ হিসেবে নাও, পারতেই হবে। নেতিবাচক বন্ধু এড়িয়ে চলো, ভালো মানুষের সাথে চলো। শরীরকে সঠিকভাবে চালাও, প্রতিদিন 6-7 ঘন্টা ঘুমাও, হালকা ব্যায়াম করো, পর্যাপ্ত পানি পান করো, স্বাস্থ্যকর খাবার খাও, স্ট্রেস কমাও। পড়া ছাড়া অন্য টেনশনকে মাথা থেকে ঝেড়ে ফেলো। লক্ষ্য নির্ধারণ করো, নিজের লক্ষ্য লিখে রাখো, আস্তে আস্তে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও। সফল মানুষের গল্প পড়ো, ছোট ছোট লক্ষ্য পূরণ করো। প্রতিদিন নিজেকে উন্নত করো, কখনো হাল ছেড়ো না। ভাববে না আমি পারবো না। যে ছাত্ররা পড়াশোনায় ভালো, তার সাথে কথা বলো, সে কোন প্রক্রিয়ায় পড়াশোনা করছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমার মা বাবা তোমার দিকে তাকিয়ে আছে। তারা চায় তুমি সফল হও। তাদের জীবনের অর্জনই তো একমাত্র তুমি। তুমি যখন হাল ছেড়ে দাও, তখন শুধু তুমি না, তোমার পুরো পরিবার ভেঙে পড়ে। একদিন যখন তুমি সফল হবে, সেদিন তোমার মা বলবে, তোমার বাবা বলবে, সেদিন তাদের মুখের হাসি দেখলে মনে হবে পুরো পৃথিবীই হাসছে। সবার কাছে বলবে, আমার ছেলে পেরেছে। সেই দিনটা কি তুমি দেখতে চাও না? সেই হাসিটা কি তোমরা দেখতে চাও না? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করো, আজ থেকে নিজের সাথে নিজের চ্যালেঞ্জ ছুড়ে দাও। আমি আর অলস থাকব না, আমি হাল ছাড়ব না, আমি শেষ দেখে ছাড়ব। আমার লক্ষ্যে আমি পৌঁছিব,
আমি চেষ্টা ছাড়ব না, আমি নিজেকে বদলাবো, আমি আজ ইতিহাস গড়ব। মনে রেখো, তুমি হেরে যাওনি, ভাববে তুমি এখনো শুরুই করনি। যদি তুমি সত্যিই সফল হতে চাও, আজ থেকেই শুরু করো, কারণ তোমার ভবিষ্যৎ তোমার হাতেই, তোমার গন্তব্য তোমার হাতে। লক্ষ্য স্থির করা, স্বপ্ন দেখো, স্বপ্ন বাস্তব করা তোমারই দায়িত্ব। যে স্বপ্ন হাসাবে তোমার বাবা মাকে, যে স্বপ্ন হাসাবে এই বিশ্বকে, যে স্বপ্ন বদলাবে এই সমাজকে। বন্ধুরা, পরিশেষে একটা কথাই বলতে চাই, স্বপ্ন দেখো, বুকে স্বপ্ন ধারণ করো, সেই স্বপ্নের দিকে আস্তে আস্তে ধাবিত হও। সফল তুমি হবেই, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে আটকায়। যদি তোমাদের মনে একটুও সাহস যোগায়, যদি একটু উপকৃত হও, লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমার মতো হয়তো কারো একটু উপকারে আসবে, কেউ হয়তো সাহস পাবে, সফলতায় পৌঁছে যাবে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।